আজকে আমরা পুরো যাচ্ছি, জানেন আপনারা? আজকে যাচ্ছি আমরা ঘোড়া ধাবা, আর এটা হচ্ছে ন্যাংরা বাজার শুরু। আর এই ন্যাংরা বাজারে প্রত্যেক শুক্রবারে ভালোই একটা বাজার লাগে। আপনারা আসলে বুঝতে পারবেন এই ন্যাংরা বাজারে বাজারটা কিরকম। এই বাজারে মোটামুটি কম বেশি সব পাবেন আপনারা। এই বাজারে ন্যাংরা বাজার নামকরণ কেমনে হলো বা কি কারণে হলো, যদি কেউ জানেন একটু কমেন্টে বলে যাবেন। চলুন একটা গান শোনা যাক। আরো অল্প না লাগবে বুঝছেন, তাহলে আমরা ঘোরাতে পারতে চলে যাবো। আর দেখে পাচ্ছেন নীলকালা সাইনবোর্ড ধরে ঘোরাতে পারতে লেখা আছে, এতে 2 থেকে 3 মিনিট লাগবে বুঝছেন, তাহলে আমরা ঘোরাতে পারতে ঢুকে গেল। আর এটা হচ্ছে ঘোরাতে হাটের স্ট্যান্ড, এটা আছে আপনি সেঞ্জে নেমে দিবি। এতে এতে দেখলেন সামনে 2টা পাখি দেখি বাবা, দেখেন 2টা পাখি গেলে চাইয়া আছে। ওইভাবে তাকা থাকলে ফটকে পেয়ে পড়ে যাবো, ওই তাকায় না যাও যাও তোমরা যাও। এই হাটে আসার আগে বাইর থেকে ভালো করে পেট ভরে খাইয়ে আসবেন, না হলে কিন্তু পেটের ভুঁড়ি হজম হয়ে যাবে। আর দেখেন যে গ্যাপ, ইরি বাবারে কমে গেল রে, ঠিক আছে? দেখছেন যে গ্যাপ, মনে হচ্ছে এটা ডিসকো ডান্স শুরু হয়ে গেছে। হাটত ঢুকতে একটা অসহায় চাচিক দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। চাচি দেখেন আমাকে দিয়ে ছায়া আছে, দুঃখের বেশি চাচিক সাহায্য পান্ন না পারে। এই এক তোরে খেলা আপনার চিনেন, দেখেন তো কি এটা আমাদের পাড়ার ফেমাস ধরে নীরব, ওরফে নীরব সিংহু। আমাকে যে করছে আমাকে ভিডিও করলে তোরা ভাইরাল হয়ে যাবে একদিনের মধ্যে। যেটুকুই হোক ওর কথাটা একটু রাখলাম, যদি তাও ভাইরাল হওয়া যায়। অবশেষে আমরা হাটে এসে গাড়িটি পার্কিং করলাম এক সাইডে। আমার বন্ধু বললো এই দোকান থেকে যাওয়ার সময় শরবত খাবেন, এই দোকানের শরবত নাকি সেই ফেমাস। দেখেন এই লোক অনেক শরবত বানিয়ে রাখছে এখানে। এখন আমরা হাটের হয়ে ঢুকতেছি, দেখতেই পাচ্ছেন সাইড সুইতে কিরকম পরিবেশ পরিচিতি। তবে আমরা ছোটবেলা থেকে শুনে যাচ্ছি এই হাটের অনেক ডাক নাম রয়েছে, অনেক দূর দূরান্ত থেকে এই হাটের লোকজন আসে হাট বাজার করতে। এই দেখো আমার বন্ধু যেভাবে যাচ্ছে মনে পুরো হাটই কিনে নিবি। দেখেন এটা মশালা মাছ বসে আছে, এর থেকে মাছের বাজার শুরু। এখানে আপনি বিরাট বড় বড় মাছ পাবেন। গেলে মুরব্বী মাছ কিরকম বেচা কেনা হচ্ছে? মুরব্বী কোনো কথাই বলে না। তো চলুন দেখা যাক আপনাদের মাছের বাজারটা একটু ঘুরে দেখায়। দেখেন মাছের বাজার অনেক ভিড়, ছোট ছোট মাছ, বড় মাছ, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ এবং সব মাছই পাবেন এই বাজারে। এটা হচ্ছে বাঙালির প্রিয় খাবার, আমরা হচ্ছে ভাতে মাছে বাঙালি। আমাদের কিছু হোক বা না হোক মাছটা ভালো চলে। মাছের বাজার অলরেডি শেষ, আমরা এখন যাবো গোস্তের বাজারে। শুরুতে দেখলেন গোস্ত, আশা করতে বা আমার গোস্ত ভালো করে ভিডিও করো, দামড়া গুরু ভাইরাল করে দাও আমার। যাই হোক, আচ্ছা যাই কই কোক, এখন দেখুন গোস্তের বাজার। এর থেকে মাথা প্রথম দেখা যাচ্ছে পুরোটাই গোস্তের বাজার। এই দেখেন গোস্ত শাসি কলজে সব লটকে থসে ক্লিয়ার। গোস্ত বাজারে এখন আমরা শেষ করে চলে যাচ্ছি, এখন যেমন কাঁচা বাজারে। এই দেখুন ধনিয়া পাতা, পটল, সব টাটকা টাটকা বাজার পাবেন এখানে। ফুলকপি, যত রকম কাঁচা বাজার আইটেম আমাদের সব পাবেন। হুমুন্দি কয় গিরা আরে চা থাকস কেন? ভাই পুরো বাজারে ভিডিও দিলাম না, একটু ক্লিপ করে দিলাম, পুরো বাজারে ভিডিও দেওয়া অসম্ভব না। যাই হোক কাঁচা বাজারে এবার শেষ করে দিলাম। এবার আসলাম একটু পানের দোকানে। এই দেখেন চাচা আমাকে চিনে, চাচার ব্যবহার অনেক ভালো, চাচা একটু নরম মনের মানুষ। চাচাকে বললাম চাচা এক বিড়ে পান দেন, তা এক বিড়ে পান দিল আমাকে। এই ছেলেটি চাচাকে বলতেছে এই ভাইয়ের ভিডিও আমি অনেক দেখি, ভাই অনেক ভালো ভিডিও করে, পানের সাথে সুরে লাগে। এবার পান কিনে সুপারি কিনতে আসলাম। এই দেখেন সুপারি বাজার। এবার যাবো ফলমূলের বাজারে, এটা হচ্ছে কলার দোকান। তারপরে পাবেন ড্রাগন ফল, ডাব, নারিকেল, জলপাই, এগুলো সব এই বাজারে পাবেন।
এবার গেলাম এক অসহায় মলার দোকানে, দেখেন কিভাবে চায়া আছে, মনে হচ্ছে 7 দিন ধরে ভাত খাইনি। ভাইকে বললাম ভাই মোলা কত করে, ভাই বললো 130 টাকা কেজি। যাই হোক হাফ কেজি নিয়ে চলে আসলাম। দেখেন বাংলার পিৎজা, কত বড় রুটি, একটা খেলে 7 দিনের ভাত খাওয়া লাগবে না। এই দোকানে বেকারি আইটেম সব পাবেন, কেক থেকে বিস্কুট শুরু সব। এবার দেখবেন ধানের পাহাড়, এবং দুর্বল লোকের জন্য রয়েছে এখানে ব্যথার জন্য, দুর্বলতার জন্য গ্যারান্টি, শারীরিক সমস্যার জন্য গ্যারান্টি। চাষা বুড়ো মানুষ চাঙ্গা করে দেয়। যাই হোক চাঙ্গা যাই হবি, হাত যোগাযোগ করি। এবার যাবো আমরা হাঁস মুরগির বাজারে। এই দেখুন হাঁস, এখানে মুরগি, এগুলো মুরগি। এই বাজারে অনেক কিছুই পাওয়া যায়, ডিমও আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য, এবং যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অনেক ভালো থাকেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।